এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ টমেটো উঠছে খুব কম দামে। আপনারা চাইলে এভাবে সারা বছর সংগ্রহ করতে পারেন সস বানিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাহানাজ কিচেন ব্লগ বিডি থেকে শাহানাজ বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। চলেন তাহলে আমি যেভাবে সারা বছর সংগ্রহ করে রাখি সস বানিয়ে দেখে আসা যাক। এখানে প্রথমে আমি 5 কেজি টমেটো নিয়েছি। আপনারা চাইলে বেশি কম নিতে পারেন। তারপরে টমেটোগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, পানি দিয়ে 4 খণ্ড করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর টমেটো থেকে বিচিগুলো আমি আলাদা করে নিয়েছি। আলাদা করে নেওয়ার পর একটা ছাঁকনির মাধ্যমে বিচি এবং বিচির ভিতরে যে পানিটা থাকে সেটাকে আমি আলাদা করে নিয়েছি। বিচিগুলো ফেলে এবং টমেটোর যে পানিটা থাকে সেই পানিটা আমি টমেটোর ভিতরে অ্যাড করেছি। এবার আমি একে একে কিছু মশলা অ্যাড করব। এখানে প্রথমে আমি করেছি সামান্য পরিমাণ লবণ টেস্টের জন্যে। তারপরে দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, ঝালমরিচ। আপনারা চাইলেও এখানে ঝাল না দিয়ে আপনারা লাল যে গুঁড়িটা আছে ওটা আপনারা ইউজ করতে পারবেন। আর তারপর আমি এখানে দিয়ে দিয়েছি চিনি স্বাদ মতো। যেহেতু আমার বাচ্চারা খাবে এই জন্য আমি মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি, চিনির পরিমাণটা বেশি দিয়েছি। এবার আমি টমেটোগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব যাতে আঁশগুলো না থাকে, আঁশগুলো যাতে একটু ভর্তা হয়ে যায়। এবার আমি এখানে নামিয়ে ঠান্ডা করে নিব। বাজার থেকে কিনে না খেয়ে বাচ্চাদের জন্য এভাবে কিন্তু বাসায় বানিয়ে সারা বছর সংগ্রহ করতে পারেন। বাজারে তো ধরেন অনেক বিভিন্ন ধরনের কালার ফুড ব্যবহার করে, বিভিন্ন ধরনের কেমিক্যাল যুক্ত, কিন্তু বাসায় বানালে সেটা হয় না। বাসায় বানালে সেটা হচ্ছে অরিজিনাল, এটাতে কোনো কেমিক্যাল তো আমরা দিই না। তারপর আমি এখানে জারে করে ব্লেন্ডার হয়ে গেছে। এবার হওয়ার পরে আমি এখানে একটা ডিশ নিয়েছি, ডিশের উপরে আমি ব্লেন্ডার করা টমেটোগুলো দিয়ে দিয়েছি। এখানে আপনাদেরকে একটা কথা বলি, যখন এই ব্লেন্ডার করার পরে চুলাতে দিবেন, চুলাতে দেওয়ার পরে যখন বলকটা আসবে, বলকটা আসার পরে কিন্তু যখন এই বলকটা কিন্তু আপনাদের শরীরে কিন্তু আসতে পারে, আসার জন্যে আপনারা এখানে একটা ঢাকনা ইউজ করতে পারেন। তারপরে আমি এখানে দিয়েছি সাদা সিল্কাটা দিলে কি হয়, সারা বছর আপনি সসটা ভালো রাখতে পারবেন, নষ্ট হবে না। তারপরে এখানে আমি দিয়ে দিব সামান্য চিনি, কারণ চিনিটা মনে হচ্ছিল একটু কমের জন্য আমি আরেকটু চিনি অ্যাড করেছি। তারপরে এখানে আপনারা যতটুকু ঘনত্ব রাখবেন ততটুকু আপনারা ঘনত্বভাবে আপনারা নামিয়ে ফেলতে পারেন। আমি এখান থেকে এইভাবে নামিয়ে ফেলবো। নামানোর পরে আমার ফাইনাল লুকটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কেমন আসছে। বাজার থেকে কিন্তু কোনো অংশ কম না, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, অনেক ইয়ামি। আপনারা চাইলে এভাবে সারা বছর সসটা বানিয়ে রাখতে পারেন বাচ্চাদের জন্য। আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের সেটা আপনারা জানাইতে পারেন। আর নতুন কোনো ভিডিওর সাথে হয়তো আবার আপনাদের মাঝে দেখা হবে। সেই পর্যন্ত শাহানাজ কিচেন এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।